অভিশাপে, নারদের অভিশাপে বড় লোকের দুটো ছেলে জলে নেমেছিল, মদ খাচ্ছিল, নগ্ন অবস্থায় জলে নামতে নাই। বরুণ দেবের অপমান করা হয়, যার জন্য ভগবান বস্ত্র হরণ করলেন। এখানে নারদ যাচ্ছেন, নারদকে দেখে পাত্তা দিল না। নারদ চিৎকার করে বললেন, এই তোমরা গাছ হয়ে জন্মাও। কোন গাছ? আম, তাহলে ভালো ফল হতো। সেগুন হলে কাঠ হতো। অর্জুন, কেন অর্জুন গাছ হলো? বন্ধুর নাম অর্জুন, তো নামে নামে মিল থাকলে কৃপাটা তাড়াতাড়ি আসবে। নামে নামে মিল, তাই না? দেখি প্রণাম করলো, বাবা তোমার নাম কি? আমার নাম বল্টু। আমার ছেলের নামও বল্টু। ব্যাস হয়ে গেল, ধর্ম ছেলে হয়ে গেল। দেখিস পাখি তাহলে নামে মিলে দাম আছে। অর্জুন গাছ কোথায় হবে? নন্দরাজার বাড়ির সামনে। কেন? গোবিন্দ চরণ স্পর্শে তোমাদের মুক্তি হবে। ক্ষণকাল সজ্জনের সঙ্গ হয়েছিল, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ দর্শন হয়। নারদ, তোমাকে ওখান দিয়ে যেতে হচ্ছিল, আর রাস্তা ছিল না, পাশে অন্য রাস্তা দিয়ে গেলে পারতে তো। অন্য রাস্তা দিয়ে গেলে এরা তো উদ্ধার হতো না। নিজ কার্য নাই তবু জানতার ঘর। এটা সাধুর স্বভাব। সাধু আমাদের মঙ্গলের জন্য বিচরণ করে বেড়ান, এটা সাধুর স্বভাব। কৃপা বিস্তার করেন আমাদের। নরকুবের মণিগ্রীব উদ্ধার হলো, হয়ে প্রণাম করছে। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়ান, বলছে না?